জীবনে প্রথম হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলাম। আমার বয়সে এই প্রথমবার আজ হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলাম। এর আগে আমরা খাওয়া দাওয়া করছি, হোটেল থেকে খাবার নিয়ে যাই বাসায় করছি, কিন্তু হোটেলে বসে এইভাবে খাওয়া দাওয়া কখনোই করা হয়নি। তো আজ প্রথম খাওয়া দাওয়া করলাম। তো কেন করলাম, কী জন্যে করলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজ। তো তার জন্য পুরো ভিডিও সবাই দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজ চলে আসলাম ভিন্ন একটা ভিডিও নিয়ে। কষ্ট করলে আর ধৈর্য ধরলে নাকি সেই ফল অবশ্যই পাওয়া যায়। তো অবশেষে আমিও পেয়ে গেলাম কষ্টের ফল। কেউ কিছু মনে করবেন না, আপনাদের সাথে একটু মজা করলাম। তো এখনও আমি পাই নাই সফলতা। তো যখন পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। জীবনে প্রথম হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলাম। আসলে এর আগে কখনো সেভাবে যাওয়া হয় নাই, খাওয়া এইভাবে বসে খাওয়া হয় নাই। তো আজ প্রথমবার আমরা হোটেলে খাওয়া দাওয়া করলাম, তাও আবার লেগ পিস দিয়ে খাওয়া দাওয়া করলাম। আজকের দিনটা আসলে স্পেশাল একটা দিন ছিল। তো সেই জন্য আমার হাজবেন্ড বলতেছে যে আজকে তুমি যা নিতে চাইবা তাই নিয়ে দিব, যা খাইতে চাইবা তাই খাওয়াবো। তো যেই বলা সেই কাজ। তো আমি বলি নাই, সেই বলল যে আজকে আমরা হোটেলে খাওয়া দাওয়া করব। তো সেই জন্য নিয়ে চলে গেল হোটেলে। আমার হাজবেন্ড বলছিল যে তোমাকে কাচ্চি নিতে বললাম, তো তুমি কাচ্চি নিলা না। তো আমি কাচ্চি আসলে খাবো না। আমার কাছে দেখে চিকেনটা ভালো লাগলো, তো সেই জন্য আমি চিকেনটা খাইতে চাইলাম দেখে সে চিকেনটাই অর্ডার দিল। কিন্তু সত্যি বিশ্বাস করেন, চিকেনটা এত এত মজা ছিল, এত মজা ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে, বলার মতো না। তো আমার হাজবেন্ডও বলতেছে যে আসলে অনেক মজা ছিল, খাওয়াটা সার্থক হইল। আসলে আমরা দুপুরে বাসা থেকে ভাত খেয়ে বের হই নাই, তো সেই জন্য যাই আমরা খাওয়া দাওয়া করলাম। তো আমার কাছে খুবই মজা লাগছে চিকেনটা। তো আমার হাজবেন্ড আবার, আমি লেবু খাইতে পারি না, তো সে আবার করছে লেবু নিয়ে খাই দেখো অনেক মজা লাগবে। তো আমি আসলে ভাতের সাথে তেমন একটা লেবু খাইতে পারি না, তারপরেও নিলাম। আমি কখনো এভাবে খাওয়া দাওয়া করি নাই, আজ প্রথমবার এভাবে এরকম পরিবেশে খাওয়া দাওয়া করলাম। তো প্রচুর পরিমাণ শরম লাগতেছিল, কী আর করব, খাবার যখন কিনছি খাবার নিছি তো খাইতেই হবে, কিছুই করার নাই। তো টাকা দিয়ে খাবার কিনছি, হাড্ডি টাড্ডি এগুলো কি ফেলে রেখে যাব বলেন? এগুলো তো খাইতে হবে চাবাই চাবাই। আসলে মাংসের মধ্যে যেটাই খান না কেন, হাড্ডি যদি চাবে না খান তো তার আসল মজাটা তো বুঝবেন না। আমার মতো হাড্ডি পাগল কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি হাড্ডি খাইতে অনেক ভালোবাসি, তাও খাইতে পারি নাই, আমার হাজবেন্ডকে পরে দিয়ে দিছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম ফুড সিটিতে, নওগাঁয় ফুড সিটিতে চলে আসলাম। আমার ভালোবাসার নওগাঁর মানুষরা যারা আছেন অবশ্যই চিনবে ফুড সিটি কোথায়। এখন বলি স্পেশাল দিন কেন বললাম ভিডিওর প্রথমেই। তো আজকে আমার জন্মদিন ছিল। প্রতিটা বছরে আমার হাজবেন্ড আমাকে কোনো না কোনোভাবে উইশ করেই, তো আজও সে উইশ করছে আমায়। আমি তাকে নিষেধ করি, কিন্তু তারপরেও সে শোনে না। প্রতিটা বছর এই দিনে সে কেক নিবেই, কেক নিয়ে আমায় উইশ করবে। তো আল্লাহর কাছে আমি বলি আল্লাহ যেন তাকে আমার পাশে এইভাবে সারাটা জীবন রাখে। তো তার সাথে হাতে হাত রেখে আরও অনেক দূর আমি এগোতে চাই। আল্লাহর কাছে দোয়া করি সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর এভাবেই যেন আমার পাশে সে থাকে। বলতে বলতে চলে আসলাম বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে। এখন আমরা বাসে উঠছি, তো চলে যাচ্ছি লোহাটাতে। তো সে বলছে লোহাটাতে নিয়ে যায় চটপটি খাওয়াবে, ফুচকা খাওয়াবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া